ক্লাস 12-এর 2024 সালের সংস্কৃত প্রশ্ন এবং তার উত্তরপত্র নিয়ে আমি আজকে আলোচনা করছি। দেখো তোমাদের সংস্কৃত যে সাজেশন দিয়েছিলাম তাতে 100% কমন। দেখো গঙ্গা উত্তরগুলো দেখে নাও, এমসিকিউ উত্তর এগুলো। গণ্ডকোত্থানম কোথায় দেখা যায়? পার্বত্য বনময় ভূমিতে গণ্ডকোত্থানম দেখা যায়। কুবলয় শব্দের অর্থ হচ্ছে নীলপদ্ম। চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে রেশমের বস্ত্র। মহার্ঘ শব্দের অর্থ হচ্ছে বহুমূল্য। কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়ে আছে কর্মযোগ। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন। মুনিবর কন্যা, এখানে মুনিবরকে, এখানে মুনিবর হচ্ছে জন্মমুনি। নেক্সট, গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? গঙ্গা স্তোত্রমের রচয়িতা আচার্য শঙ্কর। কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। কথয়া বাসু, বাসু পদের অর্থ হচ্ছে কৌমুদী। শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি? শশাঙ্ক শব্দের প্রতিশব্দ হচ্ছে চন্দ্র। সাধয়াম শব্দের প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম। আর্যভট্ট কে ছিলেন? আর্যভট্ট ছিলেন জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট। বরাহমিহির গ্রন্থটির নাম কি? বরাহমিহির রচিত গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। মৃচ্ছক টিকম কে লিখেছেন? মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক। এবার এসিকিউ নিয়ে আলোচনা করছি। দেখো, কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের দুটি তুলনা করা হয়েছে। আর্যাবর্ত ছিল খুবই সমৃদ্ধশালী রাজ্য, সমস্ত প্রকার প্রজারা এখানে সুখে বসবাস করত, এখানে কোনো রকমের অভাব ছিল না। পৃথিবীর উপভোগ্য লীলাচঞ্চল উজ্জ্বল দেশ ছিল আর্যাবর্ত। বেশ, বনগত গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? বনগত গুহা চোর চত্বারিংশী কথা। বিপিনম শব্দের অর্থ হচ্ছে বন। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। আমি গত পরশু দিন লাইভ ক্লাস করেছি, তখন তোমাকে এইটাই বলছিলাম একটা বই দেখিয়ে। নেক্সট, কর্মণ্যৈব হি সংসিদ্ধিমাস্তিতা জনকাদয়। গঙ্গাকে নরক নিবারিণী বলা হয়েছে কারণ গঙ্গা পাপী তাপী মানুষদের উদ্ধারকারী, তাই গঙ্গাকে নরক নিবারণ করেন, কলুষ বিনাশ করেন। নেক্সট, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, এখানে হিমালয় পর্বশ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে। তারপরে দেখো, রাজার বিবাহে আর কতদিন বাকি? রাজার বিবাহে আর 4 দিন বাকি। বৈবস্বত নগরের শব্দের অর্থ কি? বৈবস্বত মনে হচ্ছে জৌমপুরী। কনকলেখাকে? কনকলেখা রাজা ইন্দ্রবর্মার ভাবী স্ত্রী। তদার্থম জীবিতম অপি ত্যাজেয়ম, উক্তিটির বক্তা হচ্ছে কৌমুদী। কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম হচ্ছে, কালিদাস রচিত কাব্যের নাম হচ্ছে রঘুবংশম, মেঘদূতম, কুমার সম্ভবম, ঋতুসংহারম, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা নিমিত্রম, যা বলবে। ভারতীয় শৈল চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংহিতা। বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। বেশ, তারপর বড় প্রশ্ন দেখে নাও। সকল সংসার ও সুখভাজ প্রজা, এখানকার সকল সংসারের সকল প্রজারা সুখে থাকে, উক্তিটি কোথা থেকে গৃহীত হচ্ছে? আর্যাবর্ত বর্ণনম থেকে গৃহীত হয়েছে। এখানকার বৈশিষ্ট্য লিখতে হবে সামান্য, খুব সহজ প্রশ্ন, জলের মতন। তারপরে দেখো, বনগত গুহা অবলম্বনে চোরেদের কার্যকলাপ, এটা কমন। হ্যাঁ, আমার যে সাজেশন আছে 100% কমন, একদম একদম অনুবাদ সহ কমন, সব কমন, এমসিকিউ এসিকিউ গ্রামার টোটালটাই কমন। ভাগীরথী কর্মযোগ শব্দের ওই নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে আলোচনা পেরে গেছো অবশ্যই। ভাগীরথী সুখদায়িনী মাতা তব জলমহিমা নিগমে খ্যাতহা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে গঙ্গার কথা বলা হয়েছে। গঙ্গার অপর নাম ভাগীরথী কেন? বিস্তারিত আলোচনা করো। গঙ্গার অপর নাম ভাগীরথী কেন আমি সেদিন লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। বাসন্তিক সংগ্রাম নাটকের বিষয়বস্তু বললাম, ভালো করে বিষয়বস্তুটা করে নেবে। দেখো, এটা চলে এসেছে। তারপরে দেখো, এর সাথে মতিন কল্যাণী ন কাদাপি সুকা বাহা, উক্তিটির বক্তাকে রাজা কার উদ্দেশ্যে বলেছে? কৌমুদীর উদ্দেশ্যে। কোন মতির কথা বলা হয়েছে? যে এখানে রাজা বলতে চেয়েছে ভালো, মানে বসন্তকে বিয়ে করলে পরে তার ক্ষতি হবে, মকরন্দকে বিয়ে করলে তার ভালো হবে, সেই মতির কথা বলা হয়েছে। প্রসঙ্গ নির্দেশ করে উচ্চ প্রসঙ্গ কাহিনীটা সংক্ষেপে তোমাকে ব্যাখ্যা করতে হবে, কিন্তু 3-4 লাইনে গোটা উত্তরটা লিখে দিলে হবে না, এক পাতা লিখতে হবে কম করে। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে দেখো, প্রথম সাজেশনে 1 নাম্বার সাজেশনেই এটা দেওয়া ছিল। তারপরে দেখো, গীতিকাব্য কাকে বলে? সংস্কৃত সাহিত্যে গীতিকাব্যে গীত গোবিন্দের স্থান নির্ণয় করো, এটাও তারপরে 3 না 4-এ দেওয়া ছিল এটা, ঠিক আছে, দুটোই কমন। তারপর দেখো, ভাব সম্প্রসারণ নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয় হি আকর্মণা, তারপরে তমসি গতির মম খলু সংসারে, দুটোই কমন। দেখো, অনেকে কিন্তু মোটা বই বার করেন এবং তারা বলেন যে আমার বইয়ের এত পৃষ্ঠায় কমন, এত পৃষ্ঠায় কমন, এত পৃষ্ঠায় কমন। তারাও কিন্তু ইউটিউবে সাজেশন দিয়েছেন, তারাও কিন্তু সেই নিজেদের সাজেশন থেকে কমন দেখাতে পারছেন না, অথচ সেই বইয়ের পাতা লিখে দিচ্ছেন আমার এত বইয়ে এত পৃষ্ঠায় কমন। বইয়ে তো প্রান্তিক, ছায়া, সাদরা সমস্ত বইই কমন পেয়ে যাবে, দেখবে।
বালক অঙ্গনে কিরাতি, দেখো বালক পদে কতিরাগ প্রথমা বিভক্তি, পিতা পুত্রেণ সহগচ্ছতি, পুত্রেণ পদে সহযুক্ত অপ্রধানে সূত্রানুসারে পুত্রেণ পদে সাহার্থে তৃতীয়া বিভক্তি, মজ্জাং রাসগোলকং রোচতে, মজ্জং পদে সম্প্রদানে রুচ্যথানং প্রিয়মান সূত্রানুসারে মজ্জং পদে সম্প্রদানে চতুর্থী, রাজা প্রাসাদাত প্রেক্ষতে প্রাসাদাত, তাহলে লাভলোপে কর্মান্নাধিকারণে চ সূত্রানুসারে প্রাসাদাত পদে লাভলোপে কর্মে পঞ্চমী বিভক্তি, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হচ্ছে যথেষ্ট নির্ধারণ সূত্রানুসারে। তারপরে দেখো সমাস মাতা চ পিতা চ, মাতা পিতারাও ইতরতর দ্বন্দ্ব সমাস, বিনাপান জ্যৈষ্ঠ সাহা বিনাপানি বহুব্রীহি সমাস। তারপরে ত্রিভুবন ত্রয়ানাং ভুবনাং সমাহার সমাহার দণ্ড সমাস সমাদিগু। নেক্সট জবনী জবানী জবনী জবনপত্নী আর জবনানী জবনে লিপি, জবনী জবন সেবতে আতেন জবানিনী ন পঠিতা, মিত্র মিত্রম, মিত্র মানে হচ্ছে সূর্য আর মিত্র মানে হচ্ছে বন্ধু, বনম উপবসতি মানে বনে বসবাস করে, আর বনে উপবসতি মনে উপবাস করে, পুনঃ পুনঃ নিত্যতি নরী নিত্যতে, আমি আগের দিন আলোচনা করেছিলাম লাইভে, পুনঃ পুনঃ নিত্যন্তি বলেছিলাম, পুনঃ পুনঃ নিত্যতিও বলেছিলাম। তারপরে জনানাং সুমহ জনতা, পানিনিনা পোক্তম পানিনিয়াম, জ্ঞাতুমিচ্ছতি জিজ্ঞাসাতে, গো পশ্চাৎ অনুগাবম। তারপরে নীলযুক্ত ইমন নীলিমন, কারকযুক্ত টাপ কারকা, কুন্তিযুক্ত ঢক কন্তেয়, গুরুযুক্ত তমপ গুরুতম, শুরুযুক্ত সংযুক্ত লড়তে শুশ্রূষতে। তারপরে দেখো ভাষা থেকে এটাও কমন, এটাও কমন, ঠিক আছে। আমি একদম যাই দিয়েছি সব চলে এসেছে। দেখো তোমাদের অনুবাদের জন্য তোমরা অনেকেই ভাবছিলে, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি 30টা সাল তোমাদেরকে দিয়েছি, সেই 30টা সালের মধ্যে অনুবাদ কমন আসতে পারে, তাই বলেছিলাম। তার মধ্যে আমি যে মেন সাজেশন করেছি, মেন সাজেশন 10টা অনুবাদ দিয়েছিলাম মাত্র, একদম উত্তর সহ। দেখো এইটা 6 নাম্বার, আমার সাজেশনে 6 নাম্বার আছে এই অনুবাদটা। আর এই অনুবাদটা আমার যে 30টা সাজেশন দেওয়া আছে, 30টার মধ্যে এটা 13 নাম্বারে আছে। আর এইটা যে 10টা স্পেশাল সাজেশন করেছিলাম, সেই এইটা 30টা সালের মানে হচ্ছে তোমার 60টা মতন সাজেশন, সেইখানে 13 নাম্বার আছে। আর এইটা আছে তোমার 10টা সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে এটা 6 নাম্বার আছে, দেখে নাও। বেশ, তারপর দেখো কমন, এগুলো সব কমন কিন্তু, হ্যাঁ। পরিবেশ দূষণ প্রতিকার, মম আদর্শ পুরুষ, এইগুলো তোমাদের রচনা কমন। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমরা সকলেই ভালো থাকো।